আমি এমন একটি মানুষ চাই যে আমার সুখে দুঃখে পাশে থাকবে, যার হাত ধরে সারা জীবন আমি থাকতে চাই। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমার ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক অসহায় আপু, অসহায় বোন। শুনবো তার জীবন কাহিনী, জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আপু, আপনার নাম কি? আমার নাম বুলবুলি। আপনি কোথা থেকে এসেছেন? কুড়িগ্রাম থেকে। কুড়িগ্রাম। আমার ফ্যামিলিতে কে কে আছে? আমার বাবা নাই, মা আছে। মা আছে। আচ্ছা, আপনার বাবা কি হয়েছে? মারা গেছে দিন আগে মারা গেছে? অনেক বছর। অনেক বছর। বছর আগে? তখন আমার 7 বছর। 7 বছর বয়স। হ্যাঁ। আচ্ছা, আপনি কি আপনার বাবার আদর স্নেহ পাননি? না, আমি আমার বাবার আদর স্নেহ পাইনি। বাবাকে কি মিস করেন? করি। সামনে কিসের জন্য আসছেন? আসছি যে আমি একটা ভালো মানুষ, ভালো মনের মানুষ চাই, যে সারা জীবন আমার দায়িত্ব নিবে বা যার হাত ধরে আমি সারা জীবন থাকবো। আচ্ছা, আপনি এমন একটা মানুষ চান যে মানুষটা আপনার মানে সারা জীবন আপনার পাশে থাকবে, সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকবে এবং আপনাকে অবহেলা করবে না, ভালোবাসবে, জি। এরকম একটা মানুষ চান। জি। আচ্ছা, তার বয়সটা কেমন হবে না আপু? বয়সটা ম্যাটার না, মনে করেন আমি একজন ভালো মনের মানুষ চাই যে আমার দায়িত্বটা নিতে পারবে। আচ্ছা, আপনি বয়সকে প্রাধান্য দিচ্ছেন না, না, আসলে না। একটা ভালো মনের মানুষ জি চাচ্ছেন, জি এরকম জি। যেরকম যে আমার দায়িত্ব নিতে পারবে। দায়িত্ব নিতে হবে। 30, 40, 45 এরকম ভাই যদি আপনাকে নক করে, রাজি আছেন? বিয়ে শাদী তো আল্লাহর হাতে, যদি এরকম হয়, যদি মিলে যায়, অবশ্যই আমি তার কাছে যাব। আচ্ছা, রাজি আছেন। তবে আসলে একটা কথা হচ্ছে কি আপু, যে 30-40 বছর বয়সে কোনো ভাই সিঙ্গেল থাকে না। এরকম কারো বউ মারা গেছে, বউ চলে গিয়েছে, পরকীয়া করে চলে গিয়েছে, অথবা কারো স্ত্রী আছে কিন্তু বেবি হচ্ছে না, হ্যাঁ, জি এরকম বিভিন্ন কারণে আপনাকে বিয়ে করতে চাচ্ছে, এরকম ভাই যদি আপনাকে নক করে, আর রাজি আছে? জি, ইনশাল্লাহ আমি রাজি আচ্ছা, আছি। আপনার স্বামী যদি বিয়ে করে আপনাকে বিদেশ চলে নিয়ে যাবেন? আমার স্বামী যেখানে থাকবে আমি সেখানেই থাকতে রাজি আছি। আপনার স্বামী যেখানে থাকবে আপনিও সেখানে থাকবেন, জি। হ্যাঁ? আচ্ছা, যদি তার 2টা বাচ্চা থাকে, তাদেরকে কি নিজের সন্তানের মতো দেখবেন? অবশ্যই। সৎ মায়ের মতো তো আচরণ করবেন না? না না, কখনোই এখন না। তো ভালো ভালো কথা বলতেছেন ক্যামেরার সামনে এসে, দেখবেন যখন আপনি ওনার বউ হয়ে যাবেন, তার সন্তানকে সৎ মায়ের মতো আচরণ করবেন, এরকম তো করবেন না? না না। আচ্ছা আপু, আপনার এই দুঃখের কষ্টের কথা শুনে যদি আপনার সাথে কেউ বা কোনো ভাই লগ করতে চায়, তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কেমনি? আপনাদের এই মাধ্যমে যোগাযোগ করতে হবে, আমার ফোন নাই। আচ্ছা, আমাদের মাধ্যমে যোগাযোগ করতে হবে। জি আচ্ছা আপু, আপনি তো মুসলিম, তাই না? জি আচ্ছা, আপনি কি নামাজ কালাম পড়েন? জি 5 ওয়াক্ত নামাজ কালাম পড়েন? জি। আচ্ছা আপু, আপনাকে একটা প্রশ্ন করতেছি, সেটা হলো, আপনাকে অনেকবার রিকোয়েস্ট করা হয়েছে যে মাস্কটা খুলেন, আপনার চেহারাটা একটু দেখব। কিসের জন্য আপনি মাস্ক পরিধান করে আসছেন? আসলে অ্যাকচুয়ালি মার্কসটা হচ্ছে, আমি নামাজ পড়ি আর আমি চাই যার সাথে আমার বিয়ে হবে বা যার সাথে আমার মিল হবে, আমি একমাত্র তাকেই ফেসটা দেখাবো, এছাড়া আমি আর কাউকে ফেস দেখাবো না। সুন্দর একটি কথা বলেছেন আপু। আসলেও এরকম মেয়ে পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। জানি না আসলেও আপনার কিসের জন্য ডিপুস হয়েছে তাও জানি না। ডিপুসটা কি আপনি দিয়েছেন নাকি আপনার স্বামী দিয়েছে? জি, আমি দিয়েছি। আপনি দিয়েছেন। কিসের জন্য ডিপুস দিয়েছেন? সে হচ্ছে নেশা করে, তারপরে অন্য মেয়ে আসক্ত সে, তার ইনকাম করে না, মানে নেশা করে এসে মারধর করে, ঠিক মতো খাবার ও দেয় না, এই আচ্ছা জন্য আমি আচ্ছা, আপনি ডিভোর্স তো দিয়ে চলে অনেক আসি। অত্যাচার করেছে, তাই তো? জি সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ডিসপ্লে যে নাম্বারটা দেখাচ্ছে, এটা আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। অবশ্যই ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন, অযথা ফোন কল করবেন না। যে ভাই যোগাযোগ করবেন, অবশ্যই ফুলিয়াপুর একটি ছবি স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন, আমরা যোগাযোগ করে দেবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।